আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পর্যন্ত আছিলাম? গত ক্লাসে আসছিলাম হলো যে এক একটা সিঙ্গেল আইটেম ইন্ডিভিজুয়ালি ধীরে ধীরে কেমনে কি কাজ করা করতে লাগে, হয়। কাজ করা লাগে। আজকে আমরা এটা আস্তে আস্তে কি করব, সিম্পলিফাই করব, যাতে কোড কমে যায়। অ্যাডভান্স লেভেল। হুম, কই আছি আমি? আচ্ছা, আমি আবার চলে যাই আমার এডিটরে। কই গেল এডিটর? এই আমার এই যে এডিটর। আমি আবার আগের কোডগুলো ওপেন করলাম। এখানে আমরা কি করছিলাম, টাইটেল ওয়ান এর জন্য আলাদা আইডি, টাইটেল সরি অ্যাকশন ওয়ান এর আলাদা আইডি, অ্যাকশন টু এর আলাদা আইডি, অ্যাকশন 2 এর আলাদা আইডি, থ্রি এর অ্যাকশন 3 আলাদা। এর আলাদা আইডি। ঠিক আছে। এখন একটা হুম। বাড়ির কাজ থাকুক, যে আমি যদি বলি যে না, এই প্লাসে না, এই পুরাটার উপর ক্লিক করলেই ওপেন হইব এরকম, আবার ক্লোজ হইব। শুধু এই প্লাস না, এই পুরা সেকশনটার উপরে ওপেন করলে এই যে উপরে যে গ্রে কালার যেটুকু দেখা যায়, হুম। ঠিক আছে, এই গ্রে কালার যতটুকু দেখা যায় এই পুরাটার মধ্যে ক্লিক করলেই সেম কাজটা করা লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমার কি মডিফিকেশন দরকার? টাইটেল রে ধরতে হইব আইডি দিয়া, এইচ টু রে। মানে এই জায়গাটার মধ্যে আমি কি মডিফাই করলে সেম কাজটা আমি এই পুরাটার মধ্যে ক্লিক করলেই পাবো? এই অ্যাকশন আইডিটা যদি অ্যাকশন 1 যদি এটা এই এইচ টু এ নিয়ে যাও, আমি যদি তাহলেই তো এটা কাজ হবে। এই যে র্যাপারে রাখি, না আমার যেহেতু পুরাটার মধ্যে ক্লিক হ্যাঁ, করলে কাজ করা লাগবে, তাহলে আমার এইটা করে নিয়ে যাওয়া লাগবে র্যাপারে। র্যাপারে। র্যাপারে যদি নিয়ে যাই, সেক্ষেত্রে একটা প্রবলেম আছে। র্যাপারের টেক্সটই জায়গা প্লাস মাইনাস হয়ে, হুম। এটা বাড়ির কাজ থাকলো। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, আমি এখন এটা আরেকটু সিম্পলিফাই করি, যে আরো সিম্পলি কেমনে এটা হ্যান্ডেল করা যায়। প্রথমত আমি এই কোডটারই কেমনে অপটিমাইজ করা যায় এটুকু আগে দেখি। হুম, হুম। এখানে আমি কয়টা নিছিলাম? দুইটা। দুইটারে একটু কেমনে সিম্পলিফাই করা যায়। প্রথমত এই জায়গায় যে ফাংশনটা আছে, এই ফাংশনটা নিয়ে আমরা কাজ করি। তাহলে কি করবো আমরা, টার্গেট কি আমাদের? আমাদের টার্গেট হইলো এই যে দুইটার মধ্যে অন ক্লিক একটা ফাংশন কল হয়, এই দুইজনই একটা ফাংশনই কল করবে। তো আমি এই জায়গায় একটা ফাংশন নেই, ফাংশন হ্যান্ডেল কি অ্যাকর্ডিয়ন, হ্যান্ডেল অ্যাকর্ডিয়ন একটা ফাংশনের নাম। আচ্ছা, হুম। এখন কথা হইলো, এই ফাংশন যদি কাজ করতে চায় তাহলে তার কি কি দরকার? তার দুইটা জিনিস লাগে। প্রথমত হইলো অ্যাকশন কোন জায়গা থেকে নিতেছে, কারণ আমরা ওই অ্যাকশনের প্লাস মাইনাস নিয়ে কাজ করতেছিলাম। দ্বিতীয়ত লাগে কি, যারে আমরা ওপেন করতেছিলাম ক্লোজ করতেছিলাম হিডেন ক্লাসের মাধ্যমে। তাহলে এই ফাংশনে কাজ করার জন্য দুইটা ডিপেন্ডেন্সি, তাই না? যে কার অ্যাকশন উপর আর ক্লিক, ডিসক্রিপশন। অ্যাকশন আর ডেসক্রিপশন। কারণ আমরা কি ডেসক্রিপশন। করছি, এই যে উপরে যে 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 কই জায়গায় কাজ করছি এই দুইটার উপরে কাজ করছি না, অ্যাকশন আর ডেসক্রিপশন নিয়েই তো কাজ করছি। জি। বোঝা গেছে কনসেপ্টটা? জি। আমরা চাইতেছি যে এই জায়গায় একটা ফাংশন আবার নিচে আর একটা ফাংশন, এই দুইটা ফাংশন রে একটা করে করে ফেলা, এবং একটা জায়গাতেই দুইটারে কন্ট্রোল করা। কন্ট্রোল করতে গেলে আমার কি কি জিনিসের ডিপেন্ডেন্সি আছে, মানে কোন জিনিসগুলো ছাড়া আমি এটা কন্ট্রোল করতে পারতেছি না। প্রথমত হইলো যে যারে ক্লিক করতেছি তারে দরকার। দ্বিতীয়ত হইছে যারে আমি ওপেন বা হাইড করতেছি তারে দরকার। দুইটা জিনিস দরকার। এখন একটা ফাংশনের ভিতরে কোনো ডাটা কেমনে পাস করে, এটা অবশ্যই জানা থাকার কথা, আর্গুমেন্টের হুম। মাধ্যমে। তাহলে আমি এই হুম। জায়গায় আর্গুমেন্ট নিবো কয়টা? দুইটা। একটা হচ্ছে অ্যাকশন হুম। আর্গুমেন্ট, অ্যাকশন আমি নাম দিয়ে দিই বাটন, হ্যাঁ, অ্যাকশন বাটন। আর একটা কি, ডেসক্রিপশন ডেসক্রিপশন। সেকশন। সেকশন। এটুকুতে প্রবলেম আছে? আমি এই না। ফাংশনটা যেহেতু ব্যবহার করবো, এই ফাংশনের মধ্যে আমার দুইটা ডিপেন্ডেন্সি আছে, একটা হচ্ছে অ্যাকশন বাটনের ডিপেন্ডেন্সি আর একটা হচ্ছে ডেসক্রিপশন সেকশনের ডিপেন্ডেন্সি। ডেসক্রিপশন। হুম। হুম। আচ্ছা, এর আগে আমি কি করি, আরেকটা জিনিস সিম্পলিফাই করে দিই।
আমি এই জায়গায় কনসোল করি, আমি কিন্তু এখন এই ফাংশন ব্যবহার করি নাই, যার কারণে এই ফাংশনে কোনো আউটপুট আমি দেখবো না। আমি জাস্ট এই দুটারে কনসোল করে রাখি। কনসোল করার পরে আমি এই জায়গায় একটা জিনিস দেখাই, কল যাতে করে যে কনসেপ্টটা ক্লিয়ার হয়, কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। আমি এই জায়গায় কনসোল ডট লগ যদি করি, ফাংশনের নাম, এই হ্যান্ডেল অ্যাকর্ডিয়ন, এটা কি ফাংশনের নাম না? এটা কি ফাংশনের নাম কিনা? জি, এই ফাংশনের নাম যদি আমরা কোনো সময় অ্যাক্সেস করি, তাহলে এতে কি পাওয়া যায় এটা আগে আমার জানা দরকার। তাহলে আমি এখানে ফাংশনের নামটা কনসোল করলাম, কনসোল করলে আমরা আউটপুট করে দেখি ডেভ টুলস এর কনসোলে যায়। কনসোলে। এখানে কি দেখা যাইতেছে, আমি যখন ফাংশনের নাম কনসোল করছি, এই জায়গায় কি সরাসরি ফাংশনের ডেফিনেশনটা চলে আসছে না? জি, যদি না দেখা যায়, আমি একটু বড় করি, এই যে এটা একটা ফাংশন, এই অ্যাপ দিয়ে বুঝাইতেছে। আবার কনসোলে যাই, পরে কি বলতেছে, ফাংশনের নাম যার ভিতরে দুইটা আর্গুমেন্ট আছে, এবং আমরা কি করছিলাম, ভিতরে কনসোল করছিলাম। এটা যদি আমরা মনে করেছে। রেখে আমাদের এডিটরে যাই, মাথায় রেখে যদি আমাদের এডিটরে যাই, অথবা কপি করে নিয়ে যাই, নিয়ে এটা নিচে আমি যদি পেস্ট করি, এই উপরের এটার সাথে নিচের এটার একটা মিল আছে না, শুধু এই জি, ফাংশন লেখাটা ছাড়া। হুম, এই ফাংশনটা মূলত বোঝায় এই অ্যাপ দিয়া, যখন ব্রাউজার বুঝে, তার মানে কি আমরা যখন ফাংশনের নাম অ্যাক্সেস করি, তার মানে কি আমি পুরো ফাংশনটাই অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেস করতে পারছে। এইটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আমি তাহলে এখন আস্তে আস্তে এই ফাংশনটা সাজাই। একটা ফাংশনের ভিতরে আমরা এই অ্যাকশন গুলা নিয়ে কাজ করছিলাম, তাই না? জি, আমরা এই অ্যাকশন গুলা যদি আমি এই জায়গায় নিয়ে এসে পড়ি, নিয়ে এসে আমার এখন এই জায়গায় কিছু মডিফিকেশন লাগবে। আমার কাছে কিন্তু এখন আর ওই ডেসক্রিপশন টু, অ্যাকশন টু এগুলা নাই, আমার কাছে আছে সরাসরি দুটো আর্গুমেন্ট। তাহলে আমি অ্যাকশন অ্যাকশন বাটন, ডেসক্রিপশন সেকশন। কাজ করছিলাম, যে জায়গাগুলোতে আমি অ্যাকশন টু নিয়ে কাজ করছিলাম, আমি এই জায়গায় দিয়ে দিলাম অ্যাকশন বাটন। আর যে জায়গাগুলোতে আমি ডেসক্রিপশন সেকশন। ডেসক্রিপশন টু নিয়ে কাজ করছিলাম, এই জায়গাগুলোতে দিয়ে দিলাম আমি ডেসক্রিপশন সেকশন। ডেসক্রিপশন সেকশন। আর কোনো পরিবর্তন নাই, বাকি লজিক সব আগের মতোই। এখন আমি যখন এই ফাংশনটা কল করব, কল করার সময় আমি এই জায়গায় বলে দিব যে অ্যাকশন বাটন কে, ডেসক্রিপশন সেকশন কে। বলে দেওয়ার কি? ফলে যখন আমি ফাংশন কল করতেছি, তখন বলে দিতেছি যে অ্যাকশন বাটন কোনটা, ডেসক্রিপশন সেকশন কোনটা, এবং ওই অনুযায়ী ভিতরে কোডগুলা কাজ করবে। তাহলে আমি আস্তে আস্তে উপরে ফাংশনের ফাংশনগুলো চেঞ্জ করি। যেমন এই যে অ্যাকশন টু এবং ডেসক্রিপশনের জন্য যে কাজগুলো করছিলাম, এই দুটার জন্য আমরা যদি এই জায়গায় এই ফাংশনটা রিপ্লেস করে দিয়া আমাদের এই ফাংশনটা দিয়ে দিই, হ্যান্ডেল অ্যাকর্ডিয়ন। হ্যান্ডেল অ্যাকর্ডিয়ন। হ্যান্ডেল অ্যাকর্ডিয়ন ফাংশনের নাম দিলাম, কিন্তু ফাংশনের নাম দিলে কি হইতেছে, ফাংশনের নাম দিলে ফাংশনের ডেফিনেশন বসতেছে। আমরা আবার এইভাবে দিতে পারতেছি না, কারণ কি, আমরা যখন ক্লিক করব, তখন ব্রাউজার এই ফাংশনটাকে কল করে দেয়। এখন যদি আমি এই জায়গায় ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে কি অলরেডি কল হয়ে গেছে না? কল হয়ে ফাংশন গেছে। এই ব্র্যাকেট গুলো যদি ফাংশনের নামের পর ব্যবহার করা হয়, তাহলে কি ফাংশন কল হয়ে যায়, তাই না? কিন্তু আমার তো দরকার হয়েছে কি, যে ব্রাউজার এই ফাংশন কল করবে, আমি না। তাহলে আমি এর ভিতরে আর্গুমেন্ট পাস করবো কেমন, একটা প্রশ্ন থাকতে পারে। যদি আমি এই ফাংশন ব্র্যাকেট দিয়ে কলই না করতে পারি, তাহলে আমি এর ভিতর দিয়ে অ্যাকশন টুটা কেমনে পাস করবো, আবার ডেসক্রিপশন টুটা কেমনে পাস করবো, এর একটা প্রশ্ন। এটা একটা প্রশ্ন। আর এই অবস্থায় যদি আমি ক্লিক করি, এটা কাজ করবে না। আমি আবার এই সেম ভাবে উপরের যে ফাংশনটা আছে ওইটারও রিপ্লেস করি, পরে আমরা দুইটা এরর একসাথে চেক করি, হ্যাঁ। জি, এটা আমার ফাংশন, এনে আমার দেওয়ার কথা হয়েছে ফাংশনের নাম, যাতে ফাংশনের পুরা ডেফিনেশনটা এই জায়গায় এসে বসে। বসার পরে ব্রাউজারের কাজ কি, যখন ইউজার এই অ্যাকশন ওয়ান আইডি ওয়ালা যে বাটনটা আছে এটাতে ক্লিক করবে, তখন এই ফাংশনটা ব্রাউজার কল করে দিবে। এখন এই জায়গায় কল তো আমার করে। ডিপেন্ডেন্সি আছে, কি অ্যাকশন বাটনটা দিয়ে দেওয়া লাগে আর ডেসক্রিপশন সেকশনটা দিয়ে দেওয়া লাগে। কারণ আমি এটা কল না করে তো আবার দিতে পারতেছি না। আমি দিব কেমনে, হুম, হুম। কল কইরা আমি দেই, দিয়ে প্রবলেমটা ফেস করি, দিলাম। এখন একটা জিনিস তো বোঝা গেল, যে আমি যখন এই ফাংশনটা কল করে দুইটা দিতেছি, অ্যাকশন ওয়ান আর ডেসক্রিপশন ওয়ান, তখন আমি এই ভিতরের এই অ্যাকশন বাটন গুলাতে এখান থেকে যা পাস করতেছি তা পাইতেছি, ডিসক্রিপশন সেকশনে ওই বরাবর যা পাস করতেছি তাই পাইতেছি। ওটা প্রমাণ কি, প্রমাণটাও আমি দেখাইতেছি এই জায়গায়। যদি আমরা এই জায়গায় কনসোল করি, আমার নতুন ফাংশন যেটা হ্যান্ডেল অ্যাকর্ডিয়ন, ওটার ভিতরে যদি আমি বসে কনসোল, হুম, হুম।
কি কনসোল করবো? এই দুইটা আর্গুমেন্ট অ্যাজ এ ভেরিয়েবল, ভেরিয়েবল যেমন আমরা কনসোল করি সেম ভাবে কমা দিয়েও করা যায়, চাইলে আবার ইন্ডিভিজুয়ালিও কনসোল করা যায়। ইন্ডিভিজুয়াল। দুই ভাবেই করা যায়। আমি ইন্ডিভিজুয়ালি করলাম, করার পরে এখন যদি ব্রাউজারে যাই রিলোড দিই, রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে, সাথে সাথে চলে হুম। আসছে কত কত নাম্বার লাইনে, 22 এবং 23 নাম্বার লাইনে 22, দুই 23, আছে, 23 নম্বর। 22 23 এই দুই লাইন আসতেছে। 22 23 কে? এই দুইজন না? হুম। এই জায়গায় কি প্রবলেম হয়েছে? আমি বললাম না যে ফাংশনের ডেফিনেশন দেওয়া লাগবে যাতে ব্রাউজার এখানে অ্যাকশন নেওয়ার পরে কল করতে পারে। আমরা ব্র্যাকেট দেওয়ার কারণে এটা আমি নিজে কল করে দিছি, যার কারণে অন লোডে এই ফাংশন ফায়ার হয়ে যাইতেছে, কল হয়ে যাইতেছে। কল হওয়ার পরে এর ভিতরে কোডগুলাও এক্সিকিউট হয়ে যাইতেছে, যার কারণে আমরা এই জায়গায় আউটপুট দেখতে পারতেছি। এটুকু ক্লিয়ার? জি। এখন আমার দরকার কি, যে এমন ভাবে এই ডাটাগুলো পাস করা যাতে ফাংশনটা সরাসরি কল না হয়। ব্রাউজার চাইলে যখন ইউজার অ্যাকশন নিবে, ওই বাটনে ক্লিক করবে, তখন যাতে এটা রান হয়। এখন রান। এটা কেমনে সলভ করা যায়? এটা সলভ করার জন্য আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করা যায়? আমি ওই আগে যেভাবে একটা ফাংশন ছিলাম এই জায়গায়, সেম ভাবে আমি এই জায়গায় একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি। এটা কি একটা ফাংশনের ডেফিনেশন না? ডেফিনেশন। আমি কি এই জায়গায় ফাংশন কল করছি নাকি ফাংশন তৈরি করছি? ফাংশন তৈরি করছি। আমি এই জায়গায় ফাংশন তৈরি করছি, ফাংশন কল করি নাই। আর এই ফাংশনের কাজ হইলো আমার হ্যান্ডেল অ্যাকর্ডিয়ন ফাংশনটাকে কল করে দেওয়া। তার মানে কি আমি এই ফাংশন কল করছি না আরেকজনের দায়িত্ব দিছি? আরেকজনের দায়িত্ব দেওয়া হয়েছে কল করে দেওয়ার জন্য। কখন? যখন ইউজার এই অ্যাকশন ক্লিক করবে। বাটনের উপরে ক্লিক করবে, তখন তুমি ক্লিক এই করবে। ফাংশনটা কল করো যেটা আমি এই জায়গায় বানাইছি। আর এই ফাংশনের দায়িত্ব কি? যে তোমার দায়িত্ব হয়েছে তুমি আমার যে হ্যান্ডেল অ্যাকর্ডিয়ন ফাংশনটা আছে এটারে কল করো। কল করার সময় তোমার কাছে যে অ্যাকশনের আইডি, যে এলিমেন্ট আছে অ্যাকশন আইডি ধরে যেটা পাওয়া গেছে, এবং ডেসক্রিপশন আইডি ধরে যে এলিমেন্ট পাওয়া গেছে, এই দুটো আমার ফাংশনের প্যারামিটারে দিয়ে দাও। দিয়ে দাও। নিচে আমি কি করছি, এই দুইটারে আমি দুইটা আর্গুমেন্ট রিসিভ করছি, রিসিভ করে কাজ করছি। এখন দুই জায়গায় কিন্তু দুইটা সিচুয়েশন, একটাতে কি আমি ফাংশন আরেকটা দিছি যার কাজ হয়েছে আমার ফাংশনটা কল করা, আর নিচের যেটা অ্যাকশন 2 এর জন্য ছিল এটাতে কিন্তু আগের মতোই আছে। হুম হুম। দুটাতে দুই রকম বিহেভিয়ার পাওয়া যাবে। আমরা যদি চেক করি, আগে আসছিল কনসোলে কয়টা? 4টা, এখন আসছে কয়টা? চারটা। দুইটা। কারণ আমরা একটা কি করছি, ফাংশনের কনভার্ট করে ফেলছি। এই যে অ্যানোনিমাস ফাংশনে নিয়ে গেছি, যে ফাংশনের কাজ হলো আমার ফাংশনটা কল করে দেওয়া, তার মানে আমি এটা কল করি নাই। প্রথমটা আমরা কি করি নাই? কল করি কল নাই, করি যার নাই। কারণে প্রথমটা কনসোল হয় নাই, ফাংশন না কল হওয়ার কারণে। কনসোল হয়েছে কেটা? দ্বিতীয়টা, এই যে অ্যাকশন টু, দ্বিতীয়টা। এই যে ডেসক্রিপশন 2। এবং আমরা যদি ইউআই এ দেখি, এই জায়গায় কিন্তু 2 নম্বরটা ওপেন। কারণ কি? ফাংশন ওপেন। অলরেডি কল হয়ে গেছে। কাজ করার সময় এই বিষয়গুলো খুবই সেন্সিটিভলি হ্যান্ডেল করা লাগে। বোঝা গেছে? কারণ এই ইরর গুলা জি। সহজে চোখে পড়ে না। আচ্ছা, এখন তাহলে এখানে কোড দেখে মনে করছে ভাই সবকিছু তো ঠিকঠাক আছে, তাহলে এটা কাজ করে নাকি? মাথায় কাজ করতেছে না। তখন এই হুম। যে আমি কনসেপ্টের কথা বললাম, এই কনসেপ্ট গুলো মাথায় নিয়ে নিয়ে কাজ করলে তখন আর এই ইররটা খাওয়ার সম্ভাবনা থাকবে না। ইভেন্ট লিসেনারের কাজ হলো কি, কোনো একটা ফাংশন কল করা, যার কারণে আমরা এই জায়গায় বসে কোনো ফাংশন কল করতে পারি না। আমরা জাস্ট এই জায়গায় ফাংশনের ডেফিনেশন দিতে পারি। ডেফিনেশন দুইভাবে দেওয়া যায়। প্রথমত হলো এভাবে ফাংশন এই জায়গায় সরাসরি ডিফাইন করা যায়, অথবা কোনো একটা ফাংশন অন্য জায়গায় ক্রিয়েট করা থাকলে ওই ফাংশনের নাম ব্যবহার করা যায়। কারণ আমরা কিছুক্ষণ আগে কনসোল করে দেখছিলাম কি, যে কখনো কোনো ফাংশনের নাম যদি আমরা অ্যাক্সেস করি তাতে কি থাকে, ওই ফাংশনের ডেফিনেশনটা থাকে, যেভাবে ফাংশনটা ডেফিনেশন। বানানো হয়েছে পুরো কোডটা পাওয়া যায়। ঠিক আছে? এখন আমার এই জায়গায় এসে একটা কেস তৈরি হয়েছে যে আমার ফাংশন কল করা যাবে না, কিন্তু আর্গুমেন্ট পাস করা লাগবে। কিন্তু এক্ষেত্রে অসুবিধা কি হয়ে দাঁড়াইলো, যে আর্গুমেন্ট পাস করলে তো ভাই ফাংশন কল করে দেওয়া লাগে। তাহলে এখন কেমনে কি? তখন আমরা কেমনে এটা সলভ করছি, আবার আগের মতো সলভ করি আস্তে আস্তে। প্রথমে আমার কি দেওয়া লাগে? অ্যাকশনটা না? দ্বিতীয়ত আমার অ্যাকশন। কি দেওয়া লাগে? সেকশন বা ডেসক্রিপশন সেকশন। লেখা। ডেসক্রিপশন। এখন এই ফাংশনটা আমি অলরেডি কল করে ফেলছি, যার কারণে এটা কিন্তু ক্লিক করলে কাজ করবো না। তখন আমার কাজ হচ্ছে কি, যে ভাই তুমি এই ফাংশনটা কল করো, তোমার আমি একটা ফাংশন দিলাম যেটা তুমি কল করবা। আর এই ফাংশনের কাজ হলো আমার ফাংশনটারে কল করে দিব, দেওয়ার সময় এখানে তার অ্যাকশনটা এবং ডেসক্রিপশনটা দিয়ে দেব। ক্লিয়ার? দিয়ে দিব। ক্লিয়ার। আচ্ছা, এখন যদি আমরা চেক করি, এখন কিন্তু আমার এই জায়গায় আর ওপেন নাই এবং কনসোলে কোনো আউটপুট নাই। কারণ কি? আমি আর ফাংশন কল করি নাই।
আমার ফাংশন কল করার দায়িত্ব দিয়ে দিছি কারে, আরেকটা ফাংশন রে। যে আর একটা ফাংশন। যে ফাংশনটা ব্রাউজার কল করবে কখন, যখন কোনো ইউজার এই অ্যাকশন 2 বা অ্যাকশন 1 নামের যে আইডিওয়ালা বাটন আছে ওই বাটনে ক্লিক করবে। এখন যদি আমরা এই জায়গায় এসে ক্লিক করি প্রথমটাতে টাইটেল 1-এ, এখন কিন্তু এই যে কোডটা এক্সিকিউট হয়েছে, আমার যে কোডটা, হুম। এবং কনসোল থেকে আউটপুট আসছে কত নাম্বার লাইন, 26 এবং 27। এই 26 27। 26 27 ক্লিয়ার। 27। আমি আবার এই ক্লিয়ার। জায়গায় যদি ক্লিক করি, আবার কি হয়ে গেল, হাইড হয়ে গেল সেম ভাবে। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু নিচেরটাতে কিন্তু আমরা কোনো ফাংশনালিটিজ অ্যাড করি না, আমরা হ্যান্ডেল করছি কি টাইটেল 1 এবং 2। এই জায়গায় টাইটেল একটা টু। প্রবলেম হয়েছে, এই জায়গায় একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে। কি প্রবলেম? আমার তো ভাই ক্লোজ থাকলে প্লাস থাকার কথা, ইন মাইনাস কেন? আমার এটা সলভ করা লাগবে। তাহলে আমরা কেমনে সলভ করবো? তাহলে আমার প্রথমে দেখা লাগবে যে ভাই কোন জায়গায় সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে কই, প্লাসে এবং মাইনাসে। প্লাস এবং মাইনাস নিয়ে আমরা কই কাজ করছি, এই জায়গায় এবং এই জায়গায়, এই দুই জায়গায় কাজ করছি না? এই জায়গায়। তাহলে কি আমার পুরা কোড দেখার দরকার আছে? জি আমি না। যে জায়গায় ব্যবহার করছি ওই জায়গা থেকে আমি শুরু করবো ডিবাগিং। কেমনে? আমি প্রথমে কোডটা পড়ে দেখবো যে আমার লজিক ঠিক আছে কিনা। আমি লজিকে কি বলছি, যদি আমার যদি সেকশনের ক্লাস লিস্টে হিডেন ক্লাস থাকে, কারণ কি আমি ইফ এর ভিতরে রাখছি না, যদি এই হিডেন হ্যাজ হিডেন ক্লাস ট্রু হয়। হ্যাজ হিডেন ক্লাস ট্রু মানে কি, বন্ধ। বন্ধ। কারণ হিডেন ক্লাস থাকলে তো আর নিচের ডেসক্রিপশন দেখা যাইতো না, দেখা যাইবো? না। তাইলে আমরা এই জায়গায় যখন দেখা যাইতো না তখন আমার থাকার কথা কি, প্লাস। আমার এই জায়গায় প্লাস আছে। আর যদি হিডেন ক্লাস না থাকে তাহলে মাইনাস থাকার কথা, আমার এই জায়গায় মাইনাস আছে। তার মানে কোড দেখে মনে হইতেছে কি ঠিকঠাকই আছে, কিন্তু কাজ করে না কেন? তাহলে এটা আমার আরেকটু ফাইন্ড আউট করা লাগবে, অ্যানালাইসিস করে। আবার যদি আমরা এই জায়গায় ক্লিক করি তাহলে দেখি ঘটনা কি ঘটে। আমি এই জায়গায় প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এটা চেঞ্জ হয়েছে না। চেঞ্জ হয়েছে? না। এটা কিন্তু চেঞ্জ হয়েছে না, কিন্তু চেঞ্জ হওয়ার কথা। যখন হিডেন ক্লাস না থাকে তখন চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এই জায়গায় ঝামেলা কি হয়েছে, এই জায়গায় আমরা কি করছি, হিডেন ক্লাস না থাকলে এটা কি হওয়ার কথা, না থাকলে হওয়ার কথা হইলো মাইনাস। কিন্তু এই জায়গায় আমার মাইনাস। ডিপেন্ডেন্সি কে, আমার ডিপেন্ডেন্সি হলো হিডেন ক্লাস থাকা এবং না থাকা। হুম। ডিপেন্ডেন্সি কে, হিডেন ক্লাস থাকা এবং না থাকা, কিন্তু আমরা কাজ করছি না। থাকা। এই জায়গায় আমরা একটা প্রবলেম পাইছি কি, যে হিডেন ক্লাস থাকা না থাকার উপর আমি প্লাস মাইনাসটা হ্যান্ডেল করছি, কিন্তু আমি প্লাস মাইনাস প্রিন্ট করে ফেলছি কি এই হিডেন ক্লাসটা হ্যান্ডেল করার আগে। মানে ক্লাস তো আগে রিমুভ করবো, পরে না প্লাস মাইনাস। তাহলে আমি পজিশনটা চেঞ্জ করে একটা চেক দিতে পারি। ঠিক আছে, জি। তাহলে আমি যদি এখন কনসোলটা চেক করি, ক্লিক করে, এখনো আমার সেম প্রবলেমটা আছে। আমি যেটা ধারণা করছিলাম এই প্রবলেমের কারণে এটা হয়েছে না। এটা কি ছিল, আমার একটা ধারণা যে কেমনে ডিবাগিং করা যায়, কেমনে এটা হ্যান্ডেল করা যায়, কি প্রবলেম হয়েছে। তার মানে কি আমার ধারণা অনুযায়ী এটা কাজ করে নাই। কাজ না যদি করে তাহলে আমার এখন এই জায়গায় বসে দেখা লাগবে যে ভাই এখানে যে ক্লাসগুলো আছে, ডেসক্রিপশন, ক্লাস লিস্ট, কন্টেন্টস, হিডেন, এই জায়গাতে বসে আমি এখন চেক দিব যে এখানে কি হইতেছে, হিডেন ক্লাসে আমার কি আসতেছে, ট্রু নাকি ফলস নাকি উল্টাপাল্টা আসতেছে। আমরা যদি দেখি এই জায়গায় কনসোল খুললাম, এনে ক্লিক করলাম, ট্রু আসছে। ট্রু যখন আসে তার মানে হিডেন ক্লাস নাই। তখন আমার এই ফাংশনের ইফের ভিতরে ঢুকছে, ইফের ভিতরে ঢুকে ট্রাই করছে অ্যাকশন বাটন অ্যাক্সেস করার। এখন আমি দেখি অ্যাকশন বাটন আমার কাছে আছে কিনা। অ্যাকশন বাটন আমার কাছে আছে আছে। কিনা। আমি আবার কনসোল করে রেখে আসছি কারে, অ্যাকশন বাটন রে। আমি এখন হুম যদি হুম। করি, আমার কাছে অ্যাকশন বাটনও আছে। আমি এই জায়গায় অ্যাক্সেস করছিলাম কারে, ইনার টেক্সট। আমি ইনার টেক্সট। ইনার টেক্সট পর্যন্ত দেখি, ইনার টেক্সটে কি পাই, ক্লিক করলাম, প্লাস পাইলাম। সবকিছু তো ঠিকঠাকই লাগতেছে না। জি। ইনার ক্লাসে কি পাইলাম, ক্লাস পাইলাম।
ইনার টেক্সটে কি প্লাস পাওয়ারই কথা? ইনার টেক্সট হুম। প্লাস ইতে থাকবো। প্লাসই থাকার কথা। প্লাস থাকলে, হুম। প্লাস যখন ক্লিক করতেছি তখন কাহিনী কি হয়েছে? যখন আমি প্রথমবার ক্লিক করছি তখন তো তার কাছে প্লাসই আছে। প্লাসই আছে। আর কি হয়েছে? ওপেন হয়েছে। হুম। তার কাছে হিডেন ক্লাসও আছিল, তার কাছে ক্লোজ আছিল। আমি ক্লিক করার পরে এটা কি হলো? ওপেন হইলো। ওপেন হওয়ার সময় আমরা কেমনে ওপেন করছি দেখছি যে তার কাছে হিডেন ক্লাস আছে কিনা। যদি থাকে, হিডেন ক্লাস থাকলে আমি এটা কি করছি? রিমুভ করছি। রিমুভ। যখন আমি রিমুভ করে দিছি, তার মানে কি এটা ওপেন হয়ে গেছে না? এটা এরকম হুম। ওপেন হয়ে গেছে না? তাহলে যদি ওপেন হয়ে যায় তাহলে এই জায়গায় আমার কি আইকন দেওয়ার কথা ছিল? ওপেন হয়ে গেলে মাইনাস থাকবে। তাহলে আমার এই জায়গায় সমস্যা। বোঝা গেছে বিষয়টা? লাইন বাই লাইন যদি আমি চিন্তা হ্যাঁ। করি, যে আমার হিডেন ক্লাস আছে, থাকার পরে আমি এই জায়গায় ঢুকছি, ঢোকার পরে আমি হিডেন ক্লাসটা রিমুভ করছি। রিমুভ করার পরে আমি কি ফেস করলাম? যে আমার ডেসক্রিপশনটা ওপেন হয়ে গেছে, তাই না? হুম। ডেসক্রিপশন ওপেন হয়ে যাওয়ার সময় আমার টার্গেট কি, যে আমার যে প্লাস আইকনটা আসিল ওটা মাইনাস করে দেওয়া। আমি এনে দিয়ে রাখছিলাম কি? প্লাস। প্লাস। যার কারণে উল্টাপাল্টা বিহেভিয়ার করতেছিল। আর নিচেরটা যদি আমরা চিন্তা করি, এটা উল্টা না? যদি ক্লাস না থাকে, যদি ক্লাস না থাকে তাহলে আমরা কি করতেছি? হিডেন ক্লাস অ্যাড হিডেন করতেছি। অ্যাড করতেছি। অ্যাড করে দেওয়ার পরে কি হইতেছে? এই ডেসক্রিপশনটা বন্ধ হয়ে যাইতেছে, তাই না? জি। কারণ ডিসপ্লে নান হয়ে যেতেছে। ডিসপ্লে নান হওয়ার কারণে ডেসক্রিপশন বন্ধ হয়ে যেতেছে। আমরা আবার এই জায়গায় ক্লাসটা অবজার্ভ করি, ক্লিক করলে এই যে হিডেন ক্লাস অ্যাড হয়েছে, ডেসক্রিপশন বন্ধ হয়েছে। ডেসক্রিপশন বন্ধ থাকা অবস্থায় এই জায়গায় কি আইকন থাকা উচিত? প্লাস। প্লাস থাকার কথা ছিল। প্লাস। তাহলে আমার এই জায়গায় প্লাস। তাহলে ডিবাগিং কেমনে করা লাগে বোঝা গেল। জি। আমি তো একটা প্রবলেমে পড়লাম, পড়ার পর আমি কেমনে সলভ করলাম স্টেপ বাই স্টেপ, এই চিন্তাগুলা মাথায় আস্তে আস্তে ক্যাচ আপ করা লাগবে। তাতে সুবিধা কি, ইন ফিউচারে কাজ করতে গেলে কোনো সমস্যায় পড়লে খুব সিম্পলি এটা হ্যান্ডেল করা সম্ভব। এখন সবকিছু আমার ঠিকঠাক আছে। এখন আমার বাকি আছে লোকে লাস্টেরটা। লাস্টেরটা যদি আমরা লাস্টেরটা। করতে চাই তাহলে কি করা লাগবে? লাস্টেরটা করতে গেলে, এটা আমার লাস্টেরটা না? এটা আমার অ্যাকশন জি। আইডি কত? 3। থ্রি। ডেসক্রিপশন 3। তাহলে আমার কি করা লাগবে? এই আগের গুলার মতোই এই কাজগুলো আমি যেভাবে করছিলাম, যদিও আমি কপি করতেছি। কাজ শেখার ক্ষেত্রে কপি করলে কাজ শেখা যাবে না। আমি জাস্ট আগের মতো সেম কোডটারই কি করলাম, আবার রিপিট করলাম। আমি কপি করে নিয়ে আসছি দেখে সবারই কপি করা এখন উচিত হবে না, কারণ সবাই নতুন। আস্তে আস্তে যখন এইগুলা প্র্যাকটিস করতে হতে হাতে আসবে তখন কপি করলে কোনো সমস্যা নেই। ইনিশিয়ালি প্র্যাকটিসের জন্য একই কাজ বারবার রিপিট করলে এটা ব্রেইনে আস্তে আস্তে শক্তভাবে ঢুকবে। তাহলে আমরা কি করলাম? জি। সেম কাজটাই কিন্তু করলাম। ফাংশনে কিন্তু আমাদের আর হাত দেওয়া লাগবে না, কারণ আমরা এখানে ফাংশন কল করার সময় বলে দিছি যে তুমি অ্যাকশন ট্রিতে কাজ করবা এবং ডেসক্রিপশন ট্রিতে কাজ করবা। কি কাজ করবা এটা আমরা কিন্তু ডিফাইন করে রাখছি। এটা তো এখন আইডি চেঞ্জ করে দেওয়া লাগবে না? কোনটা? থ্রি আইডি অ্যাকশন টু দেওয়া আর কি, অ্যাকশন থ্রি দিতে হইব না? হ্যাঁ, এই জায়গায় চেঞ্জ করা লাগবে আইডি গুলা, কারণ আমরা তো 3 নম্বরটা নিয়ে কাজ করতেছি। এখন যদি রিলোড দিয়ে চেক দিই, যে আমার 3 নাম্বারও কিন্তু কাজ করতেছে। কাজ করতেছে। বোঝা গেছে? জি। কোনো সমস্যা আছে? না। আচ্ছা। এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হলো এই অ্যাকর্ডিয়নটা আস্তে আস্তে এমন একটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া, যে জায়গা থেকে আমাদের প্রায় মোটামুটি সব ধরনের লজিক ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা বুঝতে পারবো যে কিভাবে একটা প্ল্যান করা লাগে আর স্টেপ বাই স্টেপ কেমনে আগানো লাগে। ঠিক আছে? আমরা একই অ্যাকর্ডিয়ন দেখা যাবে যে অনেকদিন পর্যন্ত বানাবো, কিন্তু আস্তে আস্তে কোডগুলোরে আমরা কি করবো? অ্যাডভান্সের দিকে নিয়ে যাবো। অ্যাডভান্সে নিলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো না। আমি হঠাৎ করে অ্যাডভান্সে গেলাম গা, তখন আবার বোঝা যাবে না, তখন সবকিছু মাথার উপর দিয়ে যাবো। জি ভাই। আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, তাহলে এই কোডটা কি আগের কোডের চেয়ে অ্যাডভান্স হয়েছে না একটু? জি ভাই।
কোডের কমপ্লেক্সিটিও কমে গেছে গা। তাহলে আমরা পরের স্টেপে দেখবো যে এই কোডটা আরো কেমনে সিম্পল করা যায়। এখন ফর এক্সাম্পল আমার এখানে আছে কয়টা, তিনটা না? এখানে কয়টা আছে? তিনটা। তিনটা, তিনটা। কোড তো কিছুটা কমছে, কিন্তু এখন যদি এই জায়গায় 100 থাকতো, তাহলে 100 বার এমনি করতে দিত। এখানে কি পরিমাণ কোড লেখা লাগতো। অনেক। রিয়েল লাইফে তো এই দুইটা তিনটা করে থাকে না, এটা কি পরিমাণ থাকবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তার মানে আমাদের এরকম একটা সিস্টেম করা লাগবে যাতে যে কোনো অ্যামাউন্ট অফ এরকম সেকশন থাকলে আমরা, আমাদের আর এই এই জায়গায় এসে কোড লেখা না লাগে। আমার তখন ওই জায়গায় একটা সেকশন বাড়ালে এই জায়গায় এসে একটা কোড ব্লক বাড়ানো লাগতেছে। তার কোড আমাদের কোডগুলো বাড়াতে। এমন ভাবে অপটিমাইজ করা লাগবে যাতে ওই জায়গায় যদি 1000টাও আসে, আমার এই জায়গায় এসে একটা লাইনও কোড করা লাগবে না। আমরা আস্তে আস্তে ওই দিকেই যাব। এটুকু ক্লিয়ার? তাহলে আমার ক্লিয়ার। আজকে এই ক্লাসটা এই পর্যন্তই। বাসায় প্রচুর প্র্যাকটিস করা লাগবে। আর প্রথম দিকে ইনিশিয়ালি যে যে স্টেপ বাই স্টেপ যে যাইতেছি আমরা বেসিক থেকে, এই আমি পারি, আমার কাছে সহজেই লাগে, আমার প্র্যাকটিস করার দরকার নাই, এই ধরনের মেন্টালিটি যদি কাজ করে তাহলে পরবর্তীতে যায় আটকায় যাওয়া লাগবে। কাজে এখন থেকে, জি ভাই। যেহেতু বিষয়গুলো সিম্পল আছে, এখন থেকে প্র্যাকটিস করা লাগবে বারবার, কমপক্ষে এক একটা জিনিস 10 বার করে বাসায় প্র্যাকটিস করা লাগবে। বোরিং লাগলেও কিছু করার নেই। আর জি যদি ভাই। বোরিং বেশি লাগে তাহলে প্রোগ্রামিং করা বাদ দিয়ে দিলেই হলো। জি। বুঝা গেছে? মানে জি। দেখা গেছে না ভাই আমি এক কোড বারবার লাগতেছে, আমার তো বিরক্ত লাগতেছে, যদি বিরক্ত লাগে তাহলে বুঝবা যে ভাই তোমার আর কোড করার দরকার নেই, বাদ দিয়ে এলাও, না হয় তাহলে দিয়ে ঘুমাও। জি ভাই। ঠিক আছে? জি। প্রচুর প্র্যাকটিস করা লাগবে, আগেরটাও 10 বার এটাও 10 বার, যত সিম্পলই লাগুক যত ইজি লাগুক, কোড দিকে লাভ নাই, এটা মাথার ঢুকন লাগবো। এরকম একটা সিচুয়েশনে যাওয়া লাগবে যে মাথায় কাজ করতেছে না কিন্তু হাতে কাজ করব, মাথায় আসতেছে না এটা কেমনে, কিন্তু কিবোর্ডে হাত গেলে হাত অটোমেটিক এটা কাজ করবে। গাড়ি চালালে ব্রেক জি। কি চিন্তা করে ধরা লাগে যে ভাই আমার ব্রেক ধরন লাগবে, পা দিয়ে পাড়া দিই? না ভাই। তাইলে কাজ করে কেমনে? পাই তো কাজ করে অটোমেটিক। অটোমেটিক। অটোমেটিক এমনি হইছে যে ভাই পাড়া দিলে তো কষ্ট লাগে, ব্রেক তো দরবারই পাবো, আচ্ছা না ধরি, পরে এমনি হয়ে গেছে। না। ব্রেক ধরতে ধরতে তখন বিপদ দেখে সামনে, পা এমনি ব্রেক করে দেয় নিজে বুঝার আগে। তাইলে কোডিংও আস্তে আস্তে এদিকে যাইবো যদি প্র্যাকটিস করা হয়। আর যদি প্র্যাকটিস না করো, কামও বইবা দেখবা যে ভাই দেখকে বুঝি কিন্তু করতারি না। বুঝা গেছে? জি ভাই। আজকে বয়ান এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এটার আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে ভাই। বাসায় প্রচুর ঠিক মনোযোগ আছে। দিয়ে প্র্যাকটিস করা লাগবে। ওকে, সালাম আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।